পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে চলছে বৃক্ষ মেলা। মেলার সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দিলরুবায়াত সৌরভী এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রয়। আমরা শুরুতে যাচ্ছি কুমিল্লায় সৌরভীর কাছে। সৌরভী, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং যারা ঘুরতে এসেছেন মেলায় তারা গাছ কিনছেন কিনা, ঘুরে দেখে এ ধরনের উদ্যোগ নিয়ে কি বলছেন তারা? বৃক্ষ দিয়ে সাজায় দেশ, বৃক্ষ দিয়ে সাজায় দেশ সবার আগে বাংলাদেশ। কুমিল্লা প্রশাসন এবং বন ও সমাজ বিভাগের আয়োজনে কুমিল্লা শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষ মেলা। সকাল থেকে কিন্তু কুমিল্লা কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা কোনো সেরকম গাছপ্রেমী আমরা লক্ষ্য করিনি। তবে কুমিল্লা 43টি স্টল দিয়ে সাজানো হয়েছে কুমিল্লা এই বৃক্ষ মেলাটি। কুমিল্লা ঐতিহাসিক টাউন হল মাঠে এখন সবুজে সবুজে ছেয়ে গেছে। এখানে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ, রয়েছে পেঁপে গাছ, আছে বিভিন্ন ফলজ, ঔষধি এবং বনজ, পাশাপাশি রয়েছে ফুল গাছ। আমরা দেখতে পাচ্ছি যে দেশি ফুল ফলের পাশাপাশি বিদেশি ফুল ও ফলের সমারোহ রয়েছে। তো আমরা এই মুহূর্তে যদি আমরা একটু কথা বলি যে এখানে উপস্থিত রয়েছেন বন বিভাগের কর্মকর্তা, আমরা ওনার কাছে জানতে চাইবো যে আসলে ওনারা যেই রকম আশা করছেন ওই রকম সাড়া পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম। আজকে বৃক্ষ মেলা মাসব্যাপী চলছে। এখানে সময়ে বৃষ্টি, সময়ে রৌদ্র, বিভিন্নভাবে লোকজনের সমাগম কমছে বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে। তা এখন হয়তো এই বৃষ্টির মধ্যেও দেখা গেল গাছ নেওয়ার জন্য বা বিভিন্ন চারা, বিভিন্ন ফলজ, বনজ, ভেষজ জাতীয় গাছ নিতে মানুষ উৎসাহী আছে। উৎসাহের জন্য তাদেরকে সময়ে বর্ধিতকরণ করাই আমরা আসলে তাদের কথাই রাখছি। ওইভাবে আমাদের মাননীয় বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশক্রমেই মেলা পরিচালিত হচ্ছে। এখানে ভালো পরিবেশ, পরিচ্ছন্ন, বিভিন্নভাবে গাছগাছালি, বিভিন্নভাবে ফলজ, বনজ, ভেষজ জাতীয় গাছ নেওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করছে, বিভিন্নভাবে নিচ্ছে আর কি। আমরা কামনা করি সফলতা এবং আপনাকে ধন্যবাদ। তো আসলে আশার বাণী হচ্ছে যে কুমিল্লা কিন্তু ছাদ বাগান দিন দিন বাড়ছে। এখানে দেখা যাচ্ছে যে ছাদ বাগান যে প্রেমীরা আছেন, গাছ প্রেমীরা আছেন, এখানে তারা আসছেন এবং তাদের পছন্দের গাছটি তারা খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি যারা স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা আছেন, তারা এখন কিন্তু স্কুল ছুটি হওয়ার সময় হয়েছে এবং তারা স্কুলের বাচ্চারা কিন্তু আসছেন এবং গাছগুলি দেখছেন, চিনছেন এবং পছন্দনীয় গাছটা তারা কিনে নিয়ে যাচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ আমার কাছে বৃক্ষ মেলা নিয়ে সর্বশেষ আতিফা। সৌরভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবার আমরা যেতে চাই যশোরে, সেখানে আছেন ইন্দ্রজিৎ রয়। ইন্দ্রজিৎ, মেলায় কি ধরনের গাছের চাহিদা বেশি এবং দর্শনার্থীরা কি বলছেন মেলায় ঘুরতে এসে? আমি এই মুহূর্তে আছি যশোর টাউন হল ময়দানে। এখানে গতকাল সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। এটি চলবে 24 জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। তো এই মুহূর্তে যশোরে বৃষ্টি হচ্ছে এবং এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা মেলাতে দর্শকের উপস্থিতি খুবই কম দেখছি। তবে যারা স্টল দিয়েছেন, যারা গাছ বিক্রি করছেন, গাছের চারা বিক্রি করছেন, তারা উপস্থিত আছেন। আমরা এখানকার যারা স্টল দিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে মূলত বিক্রি এবং প্রদর্শনের জন্যই তারা এখানে এই যে বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে এসেছেন। সে বনজ, ফলজ এবং একটি আকর্ষণীয় যেটি বিষয় রয়েছে সেটি হচ্ছে বনসাই। যারা যে বনসাই তৈরি করে তারা প্রদর্শন করছেন, অর্থাৎ যে
বৃক্ষের বিভিন্ন প্রজাতি রয়েছে সেটি নতুন প্রজন্মের বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে এই গাছ সম্পর্কে গাছের বিষয়ে সচেতন করার জন্য মূলত যশোর জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ এই মেলার আয়োজন করেছে। এখানে 31টি স্টল রয়েছে। এখানে যেহেতু ব্যক্তিগত উদ্যোগেও স্টল দেওয়া হয়েছে, একই সঙ্গে যারা বাণিজ্যিক ভিত্তিতে নার্সারি ব্যবসা করেন তারাও এখানে স্টল দিয়েছেন। সব মিলিয়ে বিশেষ করে এই সরকারের যে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি আগামী 5 বছরের, তারই অংশ হিসেবে যশোর জেলা প্রশাসন এবং বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে জেলায় 15 লক্ষাধিক বৃক্ষরোপণ করা হবে। সেই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য এই সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে মূলত যারা বৃক্ষপ্রেমিক এবং মানুষকে উদ্বুদ্ধ করা যে পরিবেশ রক্ষায় গাছের যে উপকারিতা এবং গাছ মানুষের যে পরম বন্ধু, সেটিকে বোঝানোর জন্যই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা বলছেন। তারা বলছেন যে এই মেলা শুধু বিক্রয়ের জন্যই এখানে গাছের চারা আনা হয়নি, এটি শিক্ষার্থী সহ যারা আসছেন দর্শনার্থী তাদের মাঝে এই সচেতনতা বাড়ানোর জন্য। তবে এখানে যারা আসছেন তারা অধিকাংশই মানে গাছের চারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আগামী 7 দিন, যেহেতু দ্বিতীয় দিন এখন পর্যন্ত মেলা জমে ওঠেনি, আগামীতে মেলা আরো জমজমাট হবে বলে আশাবাদী আয়োজক কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ রয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।